ডিয়ার ভিউয়ার্স আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। ঈদের দিনের রান্না আপনাদের সাথে একটু শেয়ার করছি। রান্না না ঠিক ডেজার্ট আইটেম যেগুলো আছে সেগুলো। আমি সেমাই রান্না করার জন্য এই সসপ্যানটাতে 3 লিটার দুধ নিচ্ছি। আমি 1 প্যাকেট কুলসুম সেমাইয়ের সাথে লম্বা যে সেমাইটা আছে ঘিয়ে ভাজা, সেই সেমাইটার সাথে একদম 3 লিটার দুধ দিই। 3 লিটার দুধের মধ্যে আমি 1 ফোঁটাও পানি দিই না। আমার সেমাইয়ের স্পেশালিটি এইটা, আমি একদমই পানি ব্যবহার করি না। এখানে আমন্ড যে বাদামটা আছে সেটাকে ভিজিয়ে রেখেছিলে আমি কেটে নিয়ে আসব, আর দেব নর্মাল বাদাম আর কাজু বাদাম কিশমিশ। এই আমি এলাচ এবং দারচিনি দিয়ে দিচ্ছি দুধটার মধ্যে। দিয়ে দিচ্ছি চিনিটা, দুধটা বলক হয়ে এলেই দিয়ে দিচ্ছি চিনি। চিনি দিচ্ছি আমি আধা কেজির থেকেও কম, 3 লিটার দুধের সাথে আধা কেজির থেকেও কম দিয়েছি, কারণ সেমাইও ঢেলে দিচ্ছি। যেহেতু আমি দুধে পানি দিচ্ছি না, তাহলে দুধের মিষ্টতাও কিন্তু অনেকটাই থেকে যায়। সেমাইটা সেদ্ধ হতে একটু সময় লাগে। আমি এর মধ্যে আমন্ড যে বাদামটা আছে ওটা আমি কেটে আগে পানিতে ভিজিয়ে রেখেছিলাম, তারপর খোসাটা ছাড়িয়ে কেটে একটু ঘিয়ে ভেজে দিলে খেতে ভালো লাগে। আর নর্মাল বাদাম যেটা ছিল সেটা ভাজাই আমি বাজার থেকে নিয়ে এসেছি। এখানে আমি ঘি দিয়ে একটু বাদামটা ভেজে দিচ্ছি। আমন্ড এবং কাজু বাদাম দুটোই আমি ভেজে দিব। তো এই সেমাইটা দিয়ে আমি একটা সেমাই সন্দেশ বানাবো। এটাকে এইভাবে গুঁড়ো করে ভেঙে নিই ফাঁকে। বাদামটা ভাজা হতে হতে আমি এটাকে ভেঙে নিচ্ছি। বাদামগুলো দিয়ে দিলাম, ভাজা বাদামগুলো। নর্মাল যে বাদামটা এটা ভাজা ছিল সেটাও দিয়ে দিলাম। আমি এখন কাজু বাদামটা ভেজে দিচ্ছি। আমি এই সেমাইটার মধ্যে কাজু বাদামটা একদম সব শেষে দিই, তাহলে খেতে ভালো লাগে, নরম একটু কম হয়। এই ননস্টিকি প্যানটাতে আমি ঘি ঢেলে দিলাম। সেমাইয়ের যে সন্দেশটা, এই সন্দেশটা করতে ঘি দিয়েই এই সেমাইটাকে ভেজে নেবেন। আগে এরকম একদম ছোট ছোট করে ভেঙে নিতে হবে, হাতে একদম মুচকে ভেঙে নিতে হবে। ভাজাটা এমন সুন্দর হতে হবে যেন মচমচে হয়। এই সেমাই সন্দেশটা বানাতে আমার লাগছে ঘি, কুলসুম সেমাই লম্বা যে সেমাইটা আছে এটা, আমি কাজু বাদামটা দিয়ে দিলাম এই সেমাইতে। কুলসুম সেমাইটাকে একদম এরকম মিহি করে ভেঙে নিতে হবে, ঘি দিয়ে এটাকে ভেজে নিতে হবে। তারপরে দিব হচ্ছে কনডেন্স মিল্ক, আর কিছুই লাগছে না। আর একটু সাজানোর জন্য একটা কিশমিশ, চেরি থাকলে চেরি দিতে পারেন। আজকে আমার কাছে চেরি নেই, আমি কিশমিশ দেবো। তো দিয়ে দিচ্ছি আমি কিশমিশগুলো। এই সময়টাতে আমার ওই সময়টা রান্না হয়ে গেছে, আর এটাকে আমি ভেজে নিচ্ছি। কনডেন্স মিল্কটা দিয়ে একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিতে হবে, যেন আঠালো আঠালো শক্ত শক্ত হয়। সন্দেশটা হওয়ার জন্য, সেট হওয়ার জন্য একদম সুন্দরভাবে ভাজাও হইতে হবে সেমাইটা, আবার কনডেন্স মিল্কের সাথে একদম আঠালো আঠালো হয়ে শক্ত হয়ে যেতে হবে। একদম মানে হাত ওঠানো যাবে না, ঘন ঘন নেড়ে নেড়ে এটাকে শক্ত করে নিতে হবে। প্রায় শক্ত হয়ে এসেছে, আমি এই ট্রেটাতে সেট করে নেব। একটু ঘি মাখিয়ে নিচ্ছি, মাখিয়ে নিয়ে যে ভাজা সেমাই সন্দেশ বানানোর জন্য এটাকে উঠিয়ে নিচ্ছি। উঠিয়ে নিয়ে একদম চামচ দিয়ে চেপে 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 নিতে হবে। আমি চেপে চেপে নিয়ে ছুরি দিয়ে কেটে নিচ্ছি। এই মুহূর্তে যদি ছুরি দিয়ে কাটা না হয়, পরে কিন্তু আঠালো হয়ে শক্ত হয়ে লেগে যাবে। তো এই জন্য আমি সন্দেশের শেপটা এখন ছুরি দিয়ে কেটে শেপ করে নিচ্ছি। তারপরে আমি এগুলোর উপরে কিশমিশ দিব। একটা একটা করে প্রত্যেকটা সন্দেশে একটা একটা করে কিশমিশ দিচ্ছি। আপনার কাছে চেরি থাকলে চেরি দিতে পারেন, তারপর পেস্তা বাদাম থাকলে দিতে পারেন, আমন্ডটাও কেটে দিতে পারেন। আমি শুধুই কিশমিশটা দিচ্ছি।
হয়ে গেল আমার সেমাইয়ের সন্দেশ। আর আজকে আমি রান্না করব স্প্যাগেটি। আজকে নুডলস রান্না করব না, স্প্যাগেটি নিয়েছি। স্প্যাগেটিটাকে সেদ্ধ করে নিচ্ছি। আগে আমি সবজি আলু এবং গাজর দিয়ে রেখেছি পাতিলে, সেটা একটু সেদ্ধ হয়ে এসেছে। স্প্যাগেটিটা রান্না করাটা জাস্ট নুডলসের মতোই। নুডলসে যেমন আমরা রান্না করার সময় তো সস দিই না, পরে সস মিশাই, কিন্তু স্প্যাগেটিটা রান্না করার সময় সসটা দিয়ে নিতে হবে, নইলে খেতে মজা পাবে না। আপনাদের সাথে আর একটু শেয়ার করছি, আমি বাজার থেকে আজকে এই বক্সগুলো কিনেছি। এইগুলো আমার আগে 4টা আছে, আরও লাগবে, এই জন্য নিয়ে আসলাম। তো স্প্যাগেটি রান্না করার জন্য সেদ্ধ হয়ে গিয়েছে। আমি ডিমটাকে ঝোড়া ভাজা করে নিচ্ছি। 3টা ডিম দিচ্ছি। আর স্প্যাগেটিতে যদি চিকেন বা চিকেনই একটু বুকের মাংসটা ছোট ছোট করে কেটে কেটে একটু ভেজে দেওয়া যায়, তাহলে খেতে বেশ মজা। তো আজকে চিকেন আমি রেখেছিলাম, কিন্তু চিকেনের প্যাকেট পাচ্ছি না, এই জন্য ডিম দিয়ে আমি রান্নাটা শেষ করব। আর এতে পেঁয়াজ বসিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হয়ে এলেই দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচ দিয়ে আমি স্প্যাগেটিটাকে ভেজে নিচ্ছি। একটু না ভাজলে আবার মজা হয় না। অনেকেই ডাইরেক্ট সস দিয়ে ফেলেন, একসাথে মাখায় ফেলেন। অনেকেই, আমি জানি না, অনেকে এক জায়গায় আমি খেতে লাগলাম, দেখলাম যে ভাজা হয়নি। ডিমটা দিয়ে দিলাম, একটু ভাজা হলে খেতে ভালো লাগে। এখন আমি টমেটো সসটা দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি টেস্টিং সল্ট আর নর্মাল সল্ট। নর্মাল সল্টটা আমি আগে একেবারেই দিইনি, এই জন্য দিয়ে দিলাম। টমেটো সস দিয়ে এভাবে ভালোভাবে মাখিয়ে মাখিয়ে রান্নাটা শেষ করতে হবে। নর্মাল সল্টটা এখন দিলাম। ভালো থাকবেন সবাই, অনেক ভালো থাকবেন। ঈদ মুবারক।